অনেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যারা নামাজ পড়ার জন্য ডাকে, নামাজ পড়ার জন্য মানুষদেরকে ডাকতে থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা বিনা কারণে তারা ঘরেতে বসে নামাজ পড়ে না, মসজিদে আসে না, তাদের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়ে বলেন قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لقد هممت ان امر فتيتي فيجمعوا لي لقد هممت ان امر فيجمعوا لي নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ইচ্ছা হয় আমি অনেক যুবককে কিছু যুবককে এই আদেশ করি ফায়াজমাউলি উসমান মিন হাতাবিন, তাদেরকে আমি আদেশ করি কাঠ এবং লাকড়ি একত্রিত করার জন্য আমি আদেশ করি, আমার ইচ্ছা হয় সুম্মা আতি কওমান ইউসাল্লুনা, এবং ওই সকল লোকদের নিকটে যাই, ওই সকল ঘরের নিকটে যাই, কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, যারা ঘরের ভিতরে বসে থাকে, লাইসাত বিহিম যারা অনর্থক বিনা কারণে ঘরের ভিতরে বসে থাকে, তাওহারিকুহা আলাইহিম, নামাজের সময় হলে নামাজের যখন ডাকে, যখন মুয়াজ্জিন ইমাম সাহেব যখন নামাজের জন্য ডাকে, তখন নামাজে না এসে তারা অনর্থক বিনা কারণে ঘরের ভিতরে নামাজ পড়ে নেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ইচ্ছা হয় ওই সকল ঘরকে আমি আগুন দিয়ে পুড়িয়ে দেই, বলেন নাউযুবিল্লাহ। তাওহারিকুহা আলাইহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা হুঁশিয়ারি দিয়ে বলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কতটা দয়াবান এই আয়াতের অনুবাদ থেকে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন তুআযিবুহুম, হে নবী আপনি যদি তাদেরকে আযাব দেন, শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, অথচ তারা তো আপনার বান্দা, আপনি কিভাবে তাদেরকে আযাব দিবেন? কতটা দরদি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দরদি, দেখেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি তাদেরকে মাফ করে দেন, তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল গফুর ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন আপনি পরম দয়ালু, পরম করুণাময়। উম্মতের প্রতি কতটা দরদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আজকে আমরা সেই নামাজে অলসতা করি, নামাজে অলসতা হয় না।